দর্শক স্বাগত জানাচ্ছি কালবেলা বিনোদনের লাইভে। আমরা আছি রাজধানীর মধুমিতা সিনেমা হলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বরবাদ সিনেমা দেখার জন্য কি পরিমাণ দর্শকের ছোটাছুটি। দীর্ঘক্ষণ তারা অপেক্ষায় ছিল টিকিট না পেয়ে। অবশেষে তারা গেট খোলা মাত্রই দৌড়ে টিকিটের জন্য ছুটে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর সাকিব ভক্ত এখানে। আমরা ভেতরে দেখে আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রচুর চিৎকার চেঁচামেচি, সবাই সিনেমা উৎসব চলছে। আমরা ভাই কোন সিনেমা দেখতে আসছেন? কোনো কথা হবে না। বরবাদ, শাকিব খানের বরবাদ এখনো পাই নাই, আশাবাদী পাবো। কারণ হলের যে পরিবেশ বুঝা যাচ্ছে পাবো, কিন্তু খুবই কষ্ট হবে। কারণ বরবাদ চলতেছে বরবাদের মতো, অলরেডি ফাটিয়ে দিয়েছে, আরো ফাটাবে। আপনারা শুনছিলেন যে বরবাদের দর্শকরা বরবাদ দেখার জন্য উন্মুখ হয়ে আছে। তারা টিকিটের জন্য অপেক্ষা করছে, টিকিটের জন্য দীর্ঘ লাইন, মানুষের হই হুল্লোড়। এখানে অনেক সাকিবিয়ানরা ছোটাছুটি করছে। আমরা কথা বলবো দু একজনের সাথে। আপনারা জানেন ঈদের উৎসবকে আরো প্রাণবন্ত করতে বিভিন্ন সিনেমা হলে চলছে বরবাদ, সুপারস্টার শাকিব খানের বরবাদ এবং সর্বশেষ অন্তরাত্মা। অন্যদিকে সিয়াম আহমেদের জঙ্গলি, আরফান নিশোর দাগি এবং মোশাররফ করিমের চক্কর 302। বরবাদ, শুধু বরবাদ, কোনো কথা হবে না। টিকিট পেয়েছেন? না, এখনো পাই নাই ভাই। আজকে কি পাবেন আশা করেন? ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। অনেক দূর থেকে আসছি ভাই। কোথা থেকে আসছেন? কামনাগি চলতে, কামনাগি চর। জি জি। আজকে কি সিনেমা দেখেই ফিরবেন? হ্যাঁ, সিনেমা কি আজকে দেখেই ফিরবেন? অবশ্যই অবশ্যই, আবার দেখবো। বরবাদ হয়ে যাবে আজকে, বরবাদ। আপনি কোথা থেকে আসছেন? মুগদা, বাসা মুগদা। কোন সিনেমা দেখতে? বরবাদ। অন্য সিনেমা না দেখে কেন বরবাদ দেখছেন? বরবাদ গরম হইব। একটা স্টার শাকিব খান, আর কিছু হবে না, সব বরবাদ। মেগা স্টার। না দাদা, আপাতত কোনো কিছু বলবো না। ছবি শেষ করে তারপরে ইনশাল্লাহ রিভিউ দিব। হ্যাঁ, এখন আর কোনো কিছু বলবো না। ছবি দেখবো, শেষ করব, তারপরে মন্তব্য দিব। ভালো লাগলে বলবো, না লাগলে তাও বলবো। বরবাদের ট্রেলার কি দেখা হয়েছে? হ্যাঁ, ট্রেলার তো হয় না, টিজারটা দেখা হয়েছে, ভালোই লাগছে আর কি। টিজারটা দেখছি, অনেক ভালো লাগছে। কোন সংলাপটা সবচেয়ে ভালো লাগছে? আসলে মেগাস্টার শাকিব খানের তো সবকিছু ভালো লাগে, এভরিথিং সবই ভালো। যেটা শুনছিলেন দর্শক, অসংখ্য সাকিবিয়ান, অসংখ্য ভক্ত তারা সিনেমা দেখার জন্য উন্মুখ হয়ে আছে। টিকিট পাবে কি পাবে না অনিশ্চয়তা, কিন্তু তারা ছোটাছুটি করছে টিকিটের জন্য। অনেক দূর দূরান্ত থেকে এক একজন এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন। আমরা কথা বলি দু একজনের সাথে। ভাইয়া কি সিনেমা দেখতে আসছেন? বরবাদ। অন্য কোন সিনেমা কি দেখবেন এরপর? প্রশ্নই আসে না। অন্য কোনো ছবি প্রশ্ন আসে না। অনলি বরবাদ। শাকিব খানের আর কোন কোন সিনেমা দেখবেন? শাকিব খানের সিনেমা তো দুইটা আসছে, বরবাদ আর অন্তরাত্মা। বরবাদটা দেখবো, পরে সময় পেলে। টিকিট পাওয়ার কি সম্ভাবনা আছে? দেখি কি অবস্থা, যে অবস্থা মনে হচ্ছে পাবো না। শাকিবের কোন একটা সংলাপ শোনাবেন? এই রিসেন্ট যেটা, এটাই তো, ওই জিল্লু মাল দে। দর্শক যেমনটা দেখছিলেন, দীর্ঘ লাইন। টিকিট কাউন্টারে প্রচন্ড ভিড়। তারা টিকিট পাবে কিনা অনিশ্চয়তা, কিন্তু এই প্রচন্ড গরমের মধ্যে তারা চেষ্টা করছে টিকিট পাওয়ার। ভাইয়া কোথা থেকে আসছেন?
গৌরান থেকে আসছি। গৌরান কিলকা কোন সিনেমা দেখতে আসছেন? সিনেমার নামটা কি সিনেমা? বরবাদ সকাল 10টা বাজে আইছে ভাই, টিকিটই পাই না ভাই। কোথা থেকে আসছেন? 10টা বাজে আইছি ভাই, কোন টিকিটই পাইতাছি না ভাই, এত বিড়াবিড়ি। কি কি সিনেমা দেখেই ফিরবেন? হ্যাঁ ভাই দেখমু, যতই কষ্ট হোক ভাই আজকে সিনেমা দেখে যাবো ভাই। আজকে যেহেতু এখানে টিকিট পাওয়া যাচ্ছে না, অন্য সিনেমা কেন দেখছেন না? না ভাই অন্য সিনেমা দেখবো না, দেখলে সাকিব খানের সিনেমাই দেখবো ভাই, বুঝলেন ভাই। শাকিব খানের আরো একটি সিনেমা চলছে অন্তরাত্মা, সেটা কি দেখবেন? আর কি এটা দেখার পরে ওইটা সিরিয়াল দিতেছি ভাই, এটা আগে দেখালো, ওই বড়বাদটাকে দেখালো, বুঝেন ভাই। আগে বড়বাদটা দেখি ভাই, পরে দ্বিতীয়টা। বড়বাদের কোন বিষয়টা সবচেয়ে ভালো লেগেছে আপনার কাছে? ওই জিল্লু মালডা দে, ডায়লগ মানে না, ওই জিল্লু মালডা দে ভাই, এই ডায়লগটা অনেক ভালো লাগছে ভাই। ডায়লগ গানটা কেমন লেগেছে? অনেক সুন্দর লাগেছে ভাই, অনেক অসাধারণ ভাই। দর্শক, আমরা আছি রাজধানীর মধুমিতা সিনেমা হলের ভিতরে। এখানে দর্শকদের প্রচন্ড ভিড়। এখানে অনেক সাকিবিয়ানকে দেখা যাচ্ছে। ভাইয়া, আপনি কি সিনেমা দেখেছেন? এই যে টিকিট কাটলাম, এখনই ঢুকবো ভাই। বুঝেন কি ব্যাপার, এক্সাইটেড কাজ করতেছে পুরো। আমরা গরম বানায় এলাম এখানে যারা আছি সবাই একসাথে কাটছি তো। সব সাকিবের একসাথে, হ্যাঁ 14টা। বাইরে তো প্রচন্ড মানুষের ভিড়, তারা টিকিট পাচ্ছে না। আমরা আগে থেকে টাকা কালেক্ট করে রাখছি। আমরা যখন টিকিট ছাড়ছে সাথে সাথে গিয়ে আমরা 14টা নিয়ে আসছি তো দেখার জন্য। ভাই এটা শাকিব খানের মুভি, বুঝতে হইব। টিকিট না পাওয়াই তো কথা, এটা স্বাভাবিক। অস্বাভাবিক তো কিছুই না, এটা বরবাদ। ঠিক আছে, মুভি মানে টিকিট পুরো বরবাদ হয়ে গেছে। আপনি তো সাকিবের সংলাপ দিয়ে বরবাদ করে দিচ্ছিলেন, আমাদেরকে আবার একটু সংলাপটা শোনান। আবার দিব, অবশ্যই দিব না কেন, হলের ভিতরে আবার দিয়ে দেখাই। সাইলেন্ট। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ কইরা দিতে পারি। দর্শক দেখছিলেন যে সাকিব ভক্তরা তারাও সাকিব খানের মতো বরবাদ দিয়ে বরবাদ করে দিচ্ছিল। সাকিবের আরো একটি সিনেমা আসছে অন্তরাত্মা, সেটা কি আপনি দেখবেন? অবশ্যই দেখবো ভাই, শাকিব খানের যে কটা মুভি আছে সবগুলোই দেখবো, এবং অন্যান্য মুভি আছে যেগুলো, ওগুলোও দেখা হবে। আমাদের আদারওয়াইজ সবগুলো দেখবো। তবে আমি বলি, আগে যেটা দেখবো সেটা হচ্ছে বরবাদ, শাকিব খান আগে, তারপরে সব। কিন্তু আমরা সবাই অপছন্দ করতেছি জঙ্গলি, দাগি, তেমন না, কারণ ওরা আমাদের দেশের মুভি, বাংলাদেশের মুভি। আমরা না দেখলে দেখবে কি বাহিরের মানুষ? আমরাই দেখবো। তবে যে মেগা স্টারকে মানতে শিখুন, বুঝতে শিখুন, জানতে শিখুন। সে একটা মেগা স্টার তিলে তিলে তৈরি হয়েছে ভাই। এটা হচ্ছে আরো একটি সংলাপ যেটা ট্রেইলারে ব্যাপক বাজিমাত করেছে, সেটাও শুনতে চাই আপনার কাছে। এই জিল্লু মালদা, অনেক জোশ ভাই, ওইটাতে কি হবে ভাই? আমি আরেকটি তথ্য আপনাদেরকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে চাই। আমি যখন মুভি চলছিল তখন আমি মাঝখানে ভিতরে গিয়েছিলাম। ভিতরে যেয়ে কিছু ছোট ভাইদেরকে প্রশ্ন করেছিলাম যে ভাইয়া মুভি থেকে কোনো ভায়োলেন্স কাট হয়েছে কিনা। তারা বলেছে 1 সেকেন্ড কোনো ভায়োলেন্স কাট হয়নি, শুধুমাত্র মেহেদী হাসান হৃদয় ভাই যে এটা মিডিয়াতেও বলেছে 12-13 সেকেন্ডের একটা ধর্ষণ সিন ছিল, সেটা কাট হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে আমরা ফুল ভায়োলেন্স মুভিটাই পেতে যাচ্ছি, যেটা আমাদের প্রত্যাশা ছিল। থ্যাংক ইউ। অবশ্যই অবশ্যই। আপনাদের সিনেমা বরবাদ রিলিজ হওয়ার আগে কিছু ভোগান্তি শিকার হয়েছে, এ নিয়ে আপনাদের কোনো আক্ষেপ আছে কিনা? আমাদের কোনো আক্ষেপ নেই, কারণ আপনারা দেখেছেন আমরা সেন্সর বোর্ডে সেই সকাল থেকে রাত পর্যন্ত কতটা কষ্ট করেছি, সেই কষ্টের আমরা ফল পেয়েছি, এবং বরবাদ আমরা আনকাট সেন্সর করাতে পেরেছি। আমাদের কোনো আক্ষেপ নেই। আশা করি যে রিভিউগুলো দেখছি, হাফ টাইমের আগে আমরা যে রিভিউগুলো দেখেছি, এটাতে তো আমাদের আক্ষেপ মিটে গেছে, এবং আশা করছি আমরা মুভিটা দেখার পর আর কোনো আক্ষেপই থাকবে না। দিন শেষে আমাদের এবারের ঈদ হবে, বরবাদ নয়। অনেক ধন্যবাদ। আমরা আরো অনেক সাকিবিয়ানকে দেখতে পাচ্ছি। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। সিনেমা কি দেখা শুরু হয়েছে? না, এই যে এখন দেখতে যাব সিনেমাটা, আমরা সব সাকিব এন্ড একসাথে দেখবো আর কি। আপনারা কজন এসেছেন? আমরা 18 জন আসছি ভাইয়া টোটাল। হ্যাঁ, একটু আগে যে ব্রাদারটা কথা বললো, আমাদের ভাই ব্রাদার, এরকম অনেকেই আছে, সবাই একসাথে আর কি সিনেমাটা উপভোগ করবো। এই জন্য টিকিট বুকিং রেখেছিলেন কবে? বুকিং আপনার ফার্স্টে থেকে দেওয়া হয়েছিল, কারণ দেখছেন তো কি উন্নজমতা, যখন টিকিট কাউন্টারটা ছাড়ছে তখনই মানুষের ডোল কিভাবে পড়ছে। তো এই জন্যই আগে ফার্স্টে থেকে আমরা বলে দিচ্ছি আমাদের এই কয়টা টিকিট লাগবে, আমরা টাকা দিয়ে পেড করে আমরা টিকিট নিয়ে করছি। বুঝতে পারছেন ভাইয়া? বরবাদের সংলাপ শুনতে চাই আপনার কাছ থেকে। জি,
বরবাদের একটি সংলাপ শুনতে চাই। বরবাদের সংলাপ একটা কথা বলবো, আপনারা সবাই আসুন। বরবাদ একটা অন্যরকম একটা অ্যাকশন ভায়োলেন্স মুভি হবে, তো আপনারা এসে উপভোগ করুন, অনেক এনজয় হবে। তো এরকম মুভি আমার মনে হয় না বাংলাদেশে কেউ করতে পারছে, একমাত্র সুপারস্টার শাকিব খানকে ছাড়া। তো আই হোপ আপনারা সবাই ফ্যামিলি নিয়ে আসবেন, মুভিটা খুব উপভোগ করতে পারবেন। চাঁদ মামা গানটি কেমন লেগেছে আপনার কাছে? অনেক ভালো লাগছে ভাইয়া, চাঁদ বাবু এই গানটা অনেক ভালো লাগছে। আর বিশেষ করে ওই সিনটা ভালো লাগছে যখন বলে যে বাড়িতে গিয়ে দেখি নানি গান শোনে হেডফোনে, তো ওই পার্টটা ভালো লাগছে আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখছিলাম অনেক সাকিবিয়ান তারা দীর্ঘদিন ধরে চেষ্টা করে অবশেষে টিকিট পেয়েছে এবং তারা সিনেমা দেখার জন্য প্রস্তুত। কিন্তু বাহিরে যদি আমরা দেখাই, সেখানে প্রচুর দর্শকের অপেক্ষা, তারা টিকিটের জন্য দীর্ঘ লাইন দিয়ে আছে, কিন্তু টিকিট পাবে কি পাবে না তার অনিশ্চয়তা। কিন্তু তারা শেষ দেখতে চায়, শেষ চেষ্টা করতে চায় এবং সিনেমা দেখে ফিরতে চায়। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন অনেক কষ্ট করে টিকিট পেয়েছে। কেমন লাগছে ভাইয়া? ভাই নিলাম তো, এখন ছবি দেখলে বোঝা যাবে কি অবস্থা ছবির। ছবি হিট ছবি, ঈদের দিন ভালো একটা ছবি ছাড়ছে বরবাদ, আর দেখলে বাকিটা বোঝা যাবে কি অবস্থা। ট্রেলার দেখছি ভালো, আলহামদুলিল্লাহ। ট্রেলারের যে লুক, নতুন লুক দেখলাম শাকিব খানের, রক্তমুক্ত মাখা চেহারা ফেসে, নাইস, ভেরি নাইস। দর্শক, যেটা দেখছিলেন দীর্ঘ অপেক্ষার পরে একজন টিকিট পেয়ে উল্লাস করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি দীর্ঘ লাইন। টিকিট কি পাবেন আজকে? হ্যাঁ ভাই, টিকিট পাওয়া যাবো, টিকিট পাওয়া যাবো, টিকিট আশা করি পাবো। আমরা আরেকজন সাকিবিয়ানকে পেয়েছি এখানে। কেমন আছেন ভাই? নাটক কি দেখেছেন? নাটক না তো ভাই, সিনেমা কি দেখেছেন? বরবাদ দেখা এখনো দেখি নাই, দেখার অপেক্ষা রাখতেছি। টিকিট কি পেয়েছেন? আরে ভাই দিতেছে না, আমাদের পুতে না বয় রাখছে। এই বেটা বরবাদ করে ফেলাম, চালো চালো টিকিট দে। বরবাদ বরবাদ বরবাদ, ডায়লগ হবে একটাই, সব বরবাদ। যেটা দেখছিলেন যে ভক্তদের দীর্ঘ অপেক্ষা, তারা টিকিট না পেলেও বরবাদ করে ফেলতে চায়। আমরা দেখতে পাচ্ছি যে সিনেমা দেখেছেন আন্টি? হ্যাঁ হ্যাঁ, সিনেমা দেখতেই পারিছি, অনেক ভালো, অনেক। কেমন লেগেছে? ফ্যান্টাস্টিক, এরকম পুরো লাইভ করা চিঙ্গা আছে। টপ ক্লাস, আনবিলিভেবল অ্যাক্টিং, আনবিলিভেবল অ্যাক্টিং। সুন্দর হয়েছে, সুন্দর, অনেক ভালো। আমরা দেখতে পাচ্ছি যে একটি শো ভেঙেছে, সেখানে যারা সিনেমা দেখেছেন তাদের উল্লাস। ভালো লাগছে, অনেক ভালো লাগছে ছবি। ভাই অসাধারণ, আগুন আগুন। এরকম সিনেমা বাংলাদেশে আর হয় নাই, ভবিষ্যতে হইলে হইতে পারে, আর হয় না, আগে হয় নাই। তামিল মুভি, সেম তামিল মুভি। দেখতে পাচ্ছেন যে সাকিব ভক্তদের বাদ ভাঙা উল্লাস, যারা সিনেমা দেখে বের হচ্ছে। কেমন লেগেছে ভাই? তুফানের বাপ, এটা তুফানের বাপ, সেরা সেরা এটা ভাই। স্টোরিটা অনেক ভালো, অনেক অ্যানিমেল ফেল, কেজিএফ ফেল, অ্যানিমেল ফেল ভাই, সেরা সেরা ভাই। হৃদয়ে একেবারে ইমোশনাল ভাই, গোরা ছিল, গোরা ভাই, পুরো সব কিছু রোম্যান্স, এই অ্যাকশন সিন সব ভালো হয়েছে ছবিটা, খুবই ভালো হয়েছে ছবিটা। অস্থির একটা মুভি, এরকম ছবি জীবনে দেখি নাই ভাই। বলিউড ফেল, বলিউড ফেল, সুন্দর যারা সিনেমা দেখার সুযোগ পেয়েছে তাদের বাদ ভাঙা উল্লাস, সবার মুখে স্লোগান, বরবাদের স্লোগান এবং সংলাপ। তুফানের রেকর্ড ভাঙবে, তুফানের রেকর্ড ভাঙবে। ছবিটা জোশ ছিল, জোশ। এই জিল্লু মাল দে, ভালো লাগা লাগছে, এটা খুশিতে আমি বাঁচতে চাই না।
বা জোস জোস সেই হয়েছিল, সেই সিনেমা, অ্যাক্টিং, গল্প, স্টোরি সব ভালো। জি সংলাপ, এ জিল্লু মাল দে, তারপর অনেক কিছু আছে, বরবাদ করে দিতে পারে দুনিয়া। গানগুলো কেমন ছিল? গানগুলো তো টপ ক্লাস, ব্লকবাস্টার, সুপার হিট। জিল্লু মালদেশ চ্যালেঞ্জ বানিয়ে দিচ্ছে, চ্যালেঞ্জ বানিয়ে দিচ্ছে, সেরকম বলার মতন না। সাকিব খানে যেরকম রোমান্টিক, এইরকম আপনার ফাইটিং ছবি, আপনার সব দিক থেকে গল্প আছে, দেখার মতন, ফ্যামিলি নিয়ে ছবি দেখার মতন। এটা সিনেমার কোন বিষয়টা সবচেয়ে সবার চেয়ে ছবিটা ভালো লাগেছে যে নায়িকা বড় বোনের ইজ্জত নেয়া, তার নায়কের বাপে ছিলিমিলি খেলে। নায়িকা এখন চিন্তা করতেছে আমি এই নায়কের সাথে কিভাবে সংসার করব। তখন আর বললে গল্প জেনে যাবে দর্শক, তাহলে প্রেমের গল্প এবং ফাইটিং। গানগুলো কেমন ছিল? হ্যাঁ সেরকম নাম্বার ওয়ান। বাংলাদেশে এটা প্রথম ছবি, বাংলাদেশে এরকম ছবি হইলে দর্শক হলের ভিতরে আসবে, এরকম ছবি না হলে দর্শক আসবে না। বাংলাদেশে যেরকম উচ্ছেদ হয়েছে, দুর্নীতিবাজ, চিটার, এইগুলারে শাস্তি করার জন্য উৎখাত করছে বাংলাদেশ সরকারকে। আবার এই অরাজকের ভিতরে একটা ছবি আছে বরবাদ, এই বরবাদ জনগণের ভিতরে একটা শান্তি ফিরে এনে দিচ্ছে। সাকিব খান নাম্বার ওয়ান। যেটা শুনছিলেন, সারা বছর যে হল খরা সেটা কাটিয়ে উঠবে ভালো সিনেমা নির্মাণের মাধ্যমে, এটাই প্রত্যাশা দর্শকদের। শুরু থেকে শেষ পর্যন্ত তুফান 1 2 3 4 যা বলেন সব ছাড়া হয়ে গেছে। এই মুভি লাস্ট ফিনিশিং অসাম ভাই, কিচ্ছু বলার নেই, এটা জাস্ট অসাম ভাই, অ্যামেজিং ভাই, জোস ভাইয়া। মুভি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পার্ট ভাইয়া, প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা লুক, শেষে যে লুকটা দিছে, আপনি যদি প্রিয়তমা বলেন, তুফান বলেন, যেটাকে বলেন, সবগুলো ছাড়া এক উপরে আসছে। প্রত্যেকটা দর্শক এক কথা বলবে, প্রত্যেকটা দর্শক অ্যামেজিং মুভি। মার্কিং কত করবেন? 10-এ 100 100 বাংলাদেশে যদি বলি যত সিনেমার মধ্যে মুক্তি পাইছে, ওয়ান অফ দ্য বেস্ট মুভি তুফান। আমরা 10-10 আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে একজন পরিচালক ভাই আছেন, সংগ্রাম ভাই। কেমন আছেন? ভালো আছি। কেমন লাগলো সিনেমা? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। হৃদয়কে ধন্যবাদ যে খুব ভালো একটা ছবি বানাইছে। একজন ডিরেক্টর হিসেবে সিনেমার কোন কোন জায়গা আপনার ভালো লাগছে? টোটালি সিনেমার একটা সবকিছুতেই আনকমন দেখাচ্ছে হৃদয়, ভালো লাগছে, সবকিছুই আনকমন ছিল। গানগুলো কেমন ছিল? গান ভালো, অসাধারণ একটি ছবি বানাইছে হৃদয়। শাকিব খানের এই ছবি আর তুফান বা প্রিয়তমা আসলে প্রত্যেকটা আলাদা আলাদা স্টাইলের ছবি, কিন্তু প্রত্যেকটাই ভালো। হ্যাঁ ভালো লাগছে, ছবি দেখছি, ভালো লাগছে। টাকা উসুল, টাকা ভুল উসুল। আমরা দেখছি সাকিব ভক্তরা দীর্ঘ সময় ধরে অপেক্ষায় ছিল। তারা অনেকে টিকিট পেয়েছে, অনেকে পাননি, কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। এখনো অনেকে লাইনে দাঁড়িয়ে আছেন। যারা সিনেমা দেখেছেন তাদের বাঁধ ভাঙা উল্লাস, এবং যারা এখনো টিকিট পাননি তাদের প্রতীক্ষা। বরবাদের জন্য, বরবাদ দেখার জন্য টিকিট কি পেয়েছেন? পাইনি, কাটবো তো করে কাটবো। টিকিট পাওয়া যাচ্ছে? টিকিট তো পাওয়া সিরিয়ালে আছে, দেখি। দেখতে পাচ্ছেন এখনো টিকিটের জন্য দীর্ঘ প্রতীক্ষা, লোকের লোকারণ্য রাজধানীর এই মধুমিতা সিনেমা হল। সিনেমা কি দেখেছেন? আমি এইমাত্র দেখেছি, স্পেশাল শোতে গিয়ে দেখে এসেছি। এই সিনেমাটা অনেক ভালো ছিল ভাই। শুরুতে আমি বলতে চাই শাকিব খানের বিষয়ে, তার অ্যাক্টিংটা দুর্দান্ত ছিল। তার পাশাপাশি ছিল ইদিকা পল এবং উল্লেখযোগ্য যাদের কথা বলতেছি, যিশু সেনগুপ্ত, তাদের অ্যাক্টিং অনেক ভালো ছিল। বানাইছে এটা দেখে পুরো মাথা নষ্ট, আমার মাথা এখন হ্যাং হয়ে আছে। এমন অ্যাকশন এর আগে বাংলা সিনেমায় হয়নি।
যারা যারা দেখেন নাই তারা অবশ্যই আসেন, দেখে যান। বড়বাদ কি তুফানকেও হার মানাবে? অবশ্যই আমরা আশাবাদী, যদি আপনারা আমাদের সাথে মিলে একসাথে সাপোর্ট করেন, শাকিব খানের ফ্যান পেজটাকে এগিয়ে নিয়ে যান, তাহলে অবশ্যই 10টা তুফানকে বিট করার মতো ক্ষমতা রাখে বরবাদ। অসাধারণ হয়েছে। দর্শক যেটা শুনছিলেন যে তুফানকে হারিয়ে দিতে পারে বরবাদ, এমনই বলছিলেন দর্শকরা। আমরা টিকিট প্রত্যাশী অনেক ভক্তকে দেখতে পাচ্ছি। বরবাদ সিনেমা দেখতে টিকিট পাবেন আশা করেন? আশা তো করা যায়, দেখা যেতেছে তো সিরিয়াল ভালো আছে, দেখা যাক ইনশাআল্লাহ পাওয়া যাবে মনে হয়। বরবাদের ভিতরে অন্য সিনেমা না দেখে বরবাদ কেন দেখছেন? এটা হাইপে আছে, ট্রেন্ডিং আছে, জন্য দেখার একটু অনেক ইচ্ছা আছে। বরবাদের কোন একটা সংলাপ শোনাবেন? তেমন একটা ইয়ে হয় ট্রেলার দেখবেন। আমরা মধুমিতা সিনেমা হলের বাহিরের পাশটি দেখাই, যেখানে অনেক সাকিব ভক্ত এবং বরবাদের দর্শকরা সিনেমা কি দেখেছেন? না ভাই, জামো দর্শক, এই ছিল রাজধানীর মধুমিতা সিনেমা হল থেকে বরবাদ সিনেমার সর্বশেষ খবর। আবারও নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত কালবেলা এন্টারটেইনমেন্টের সঙ্গেই থাকুন। সবাইকে ঈদ মোবারক।